জলাতঙ্ক রোগ কি? কোন কোন প্রাণীর কামড়ের ফলে এই জলাতঙ্ক রোগ হয়ে থাকে? জলাতঙ্ক রোগের লক্ষণ কি? জলাতঙ্ক রোগের পরিণতি কি? এই রোগে কয়টি ভ্যাকসিন নিতে হবে? এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই জলাতঙ্ক রোগের উপরে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব জলাতঙ্ক রোগের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা। জল থেকে আতঙ্ক, এখান থেকেই জলাতঙ্ক, অর্থাৎ রোগী জল দেখতে পারে না। এখন এই জলাতঙ্ক রোগ কেন হয়? যত রকমের ওয়াইল্ড অ্যানিমাল আছে, হিংস্র যত প্রাণী আছে, এরা যদি আঘাত করে, বিশেষ করে তার ভিতরে ধরা হয়েছে আমাদের দেশে যে সমস্ত প্রাণীগুলোতে বেশি আঁচড় কাটে, আঘাত করে, কামড় দেয়, এই যে বাইট করে, এই বাইট করার ক্ষমতা বেশি রাখে কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ। এরা কিন্তু মানুষদেরকে আক্রান্ত করে। আর একটা প্রাণী আছে বাদুড়, এই বাদুড়ও কিন্তু রেবিস ভ্যাকসিন, রেবিস ভাইরাসটা কিন্তু বহন করে। তো এই রেবিস ভাইরাস বহনকারী কোনো প্রাণী যদি মানুষকে আক্রমণ করে এবং তার শরীরে যদি নখের আঁচড় কাটে, দাঁত দিয়ে আঁচড় কাটে, তাহলেই কিন্তু ওই প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে কিন্তু এই রেবিস ভাইরাসটা কিন্তু ঢুকে যায় এবং অতি দ্রুতই কিন্তু ইমিউনি সিস্টেমটা দুর্বল করে ফেলে এবং নিজে নিজে একটা ওখানে শরীরে কিন্তু একটা শক্তি সঞ্চয় করে, ইমিউনি সিস্টেমটাকে ভাঙিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ও কিন্তু একটা মানুষকে এই রোগে আক্রান্ত হওয়ার পর ওই মানুষটাকে না মারার আগ পর্যন্ত ও কিন্তু শরীরেই থাকছে। এখন জলাতঙ্ক রোগের লক্ষণ কি? প্রথমেই হলো জ্বর থাকবে, কাশি থাকবে, বুকে ব্যথা থাকবে, ক্রাম থাকবে, খিঁচুনি থাকবে, পানি দেখতে পারবে না, জল দেখতে পারবে না বিদেই জল আতঙ্ক। পানি খেতে গেলে গলায় বাজবে, মুখ দিয়ে লালা ঝরবে, এটাই একটা লক্ষণ। এবং ওই মানুষটাও যদি অন্য মানুষকে যদি আক্রান্ত করে, কামড় দেয়, নখ দিয়ে আঁচড় দেয়, তাহলে তারও কিন্তু জলাতঙ্ক রোগ হয়ে যেতে পারে। এখন এই জলাতঙ্ক রোগের জন্য যদি কারো হয়েই যায়, তাহলে আমরা বলি অতি দ্রুত ভ্যাকসিন নেন। এই ভ্যাকসিন অ্যান্টি রেবিস ভ্যাকসিন। অনেকে ভ্যাকসিনের ডোজ জানেন না, তাই ভ্যাকসিনের ডোজটা আমি বলে দেব। আজকেই আপনি ভ্যাকসিন নিলেন, আজকে হবে 0 ডোজ। আজকে প্রথম দিন, আজকে আপনার ফার্স্ট ডোজ, 0 তারিখ ফার্স্ট ডোজ, বা 1 তারিখ আপনার, আজকে 1 তারিখ আপনার ফার্স্ট ডোজ। 3 তারিখে আপনার সেকেন্ড ডোজ, 7 তারিখে আপনার তৃতীয় ডোজ, 14 তারিখে আপনার চতুর্থ ডোজ, 28 তারিখে আপনার পঞ্চম ডোজ। এভাবে কোনো রকমেরই 5টার কম টিকা কেউ নেবেন না, তাহলেও কিন্তু ভালো একটা রেসপন্স পাবেন না। 5টা টিকাই নিতে হবে, অর্থাৎ জলাতঙ্ক রোগে আক্রান্ত ব্যক্তিকে 5টা
জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিতে হবে। থ্যাংক ইউ অল।